তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানি রোববার বিকেলে কাউনিয়ার তিস্তা সেতু পাড়ে অনুষ্ঠিত হয়। এই গণশুনানিতে তিস্তা পাড়ের মানুষ তাদের দুঃখ দুর্দশার কথা দুই উপদেষ্টাগণকে জানিয়েছেন। গণশুনানি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, চলতি ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত প্রস্তুত করা হবে। ইতিপূর্বে চায়নার সাথে যে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি হয়েছিল তা টেকসই হতো না, তাই পরিকল্পনায় কি থাকবে কি থাকবে না এজন্য পানি উন্নয়ন বোর্ড এবং আপনাদের মতামত নিয়ে আবারও পাওয়ার চায়না এই প্রকল্প পরিকল্পনা গ্রহণ করবে। এই অঞ্চলের ৪৫ কিলোমিটার নদী ভাঙন এলাকা, তার মধ্যে ২২ কিলোমিটার বেশি নদী ভাঙন প্রবণ এলাকা। তাই মার্চ মাসের মধ্যেই টেন্ডার আহ্বান করে নদী ভাঙন রোধে কাজ শুরু করার জন্য আমি পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছি। আপনাদের এই তিস্তায় ৪৫ কিলোমিটার হচ্ছে ভাঙ্গন প্রবণ, তার মধ্যে ২০ কিলোমিটার হচ্ছে বেশি ভাঙ্গে। তো আমি পানি উন্নয়ন বোর্ডকে আজকে নির্দেশ দিয়েছি, আগামী সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এই পুরো এলাকাটার ভাঙ্গন রোধে টেন্ডার কল করবে। তিনি আরও বলেন, তিস্তা কোনো দেশের একক নদী না। কেউ যদি মনে করে তিস্তা কারো একক নদী, তা হবে তাদের ভুল ধারণা। তিনি বলেন, কেউ যদি আমাদের বন্ধু হয় তাহলে বর্ষাকালে পানি ছাড়ার আগে কেন আমাদের জানান না। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের অনেক প্রত্যাশা, কিন্তু আমাদের কাছে তেমন অর্থ নেই। তবু তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বিগত সরকার প্রধান বলে গেছেন, আমরা যা ভারতকে দিয়েছি ভারত তা চিরকাল মনে রাখবে, কিন্তু ভারত মনে রাখার মতো এদেশকে কিছুই দেয়নি। আমরা ভারতকে চাপ দিয়ে তিস্তার ন্যায্য হিস্সা আদায় করব। তিস্তা যেন এই এলাকার মানুষের জন্য আশীর্বাদ হয়। তিনি আরও বলেন, তিস্তার চরে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হবে। ফসলের ন্যায্য মূল্য যাতে কৃষকেরা পায় সেই জন্য এই এলাকায় কোল্ড স্টোরেজ নির্মাণ, তিস্তা নদীতে আরও একটি সেতু নির্মাণ করা হবে। উত্তরাঞ্চলে কৃষি শিল্পের বিপ্লব ঘটানো হবে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শুষ্ক মৌসুমে ভারত পানি আটকিয়ে তিস্তা মরুভূমিতে রূপান্তর করে। নদী হওয়ার কথা আশীর্বাদ, সেই তিস্তা নদী হয়েছে আমাদের অভিশাপ। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা দাবি করছি। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবি জানান তিনি। চলতি সালের ২৫ ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AKM তারিকুল আলম, অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি, আলহাজ এমদাদুল ভরসা, AKM মুমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিদুল হক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর আতিক মুজাহিদ, আবু সাইদ লিয়ন প্রমুখ। দীর্ঘদিন ধরে তিস্তা পাড়ের মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসলেও বিগত সরকারের আমলে তা বাস্তবায়ন হয়নি। ফলে এই অঞ্চলের মানুষের প্রাণ তিস্তা শুকিয়ে কঙ্কাল সার ধুধু বালুচরে পরিণত হয়েছে। তিস্তার ভাঙনে শত শত পরিবার ভিটে মাটি হারিয়ে নিঃস্ব ভূমিহীনে পরিণত হয়েছে। বন্যা, খরা সহ নানা দুর্যোগে পতিত হচ্ছে এই অঞ্চলের মানুষজন। গণশুনানিতে এলাকার বাসিন্দারা বলেন, আমরা ত্রাণ চাই না, মিথ্যা আশ্বাস শুনতে চাই না। আমরা দল বুঝি না, নেতা বুঝি না, আমরা পরিকল্পিত তিস্তা প্রকল্প বাস্তবায়ন চাই। তারা বলেন, দল যার যার, তিস্তা সবার। তিস্তা ভারত বাংলাদেশের অভিন্ন নদী। রংপুর বিভাগের ৫ জেলার ১২টি উপজেলার ৪৪টি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয় তিস্তা। এই নদীর সাথে ২২টি নদী যুক্ত। সেই নদী সাধারণ মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে।
এই নদী শাসনের মাধ্যমে ১১৫ কিলোমিটার নদীর গতি, প্রকৃতি নিয়ন্ত্রণ, ভাঙন প্রতিরোধ, বাঁধ নির্মাণ ও মেরামত কাজের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক দুর্যোগ হ্রাস, ড্রেজিংয়ের মাধ্যমে নদী খনন, নদী প্রবাহ নিয়ন্ত্রণ ও নদী পুনরুদ্ধার, চ্যানেল ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি, খননকৃত মাটি ভরাট স্থানে অর্থনৈতিক অঞ্চল, পাওয়ার প্লান্ট ও স্যাটেলাইট টাউন, সেচ কৃষি ব্যবস্থার উন্নয়ন, শুষ্ক মৌসুমে পানি প্রবাহ নিশ্চিতকরণ, প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষার দাবি জানান। সাবরিনা জলিল, সবার কথা।